মনা মনা তুমি যদি এত কান্নাকাটি করো তোমার রেখে আমি কেমনে বিদেশ যাবো? আমি তো যাইতে পারবো না। তুমি জানো না তোমার একদিন না দেখা ছাড়া আমি থাকতে পারি না। তোমার রেখে কোনোদিন একটা দিনও হচ্ছে আমি আমার বাপের বাড়িতে কখনো থাকি নাই। সেই তোমার ছাড়া আমি বছরের পর বছর কেমনে থাকো? তুমি কত কেমনে থাকো? কষ্ট কে মারো না ময়না, কষ্ট তো আমারও হয়, কিন্তু আমরা পোলা মানুষ, পুরো সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া করে চলতে হয়। মেলা কষ্ট আমাদের বুকের ভিতর চাপা দিয়ে রাখতে হয়। বিদেশ না গেলে হয় না। এই কথা কো না ময়না, তুমি বাধা দিলে কিন্তু আমি যেতে পারবো না। জহি, জহি রে, বাইতে শুনি? হ্যাঁ ভাই আছি। ভালো আছেন? আছি ভালো, তুই কেমন আছো? আছি ভালো। চলেন ঘরে চলেন। আরে না রে, ঘরে বসে টাইম নাই। শোন একটা কথা কই, সুযোগ কলম বারবার আসে না রে। শোন কত মানুষ আমার একদম সিরা খায় ফেলানোর মতো অবস্থা, আমি তো তাকে দিব না। আরে ভালোবাসার একটা দাম আছে না, কি কই আমি কথাটা বোঝ। ভাইজান ওইখানে ওরে কোনো কষ্টের কাম দিয়েন না। আরে বোন কি কইতেছে শর্মের কথা? তোমরা হইতেছো আমার আপনজন, ও আমার ভাইয়ের মতো, তুমি আমার বোনের মতো। 5 স্টার হোটেলে কাম করব, কাম কাম না রে বাবা, ম্যানেজারি বৈশা বৈশা টাকা গনবো, রুম দেখাই দিব, বুঝছো তো? এরপর আর কোনো কাম নাই। এসির হাওয়া হারা দিন খাইবো, তারপরে ডিনার লাঞ্চ, এরে কত মজার মজার খাও। কিছুদিন পরে তো নিজের স্বামীরে ভিডিও কলে দেখলে তুমি চিনতে পারবা না। তুমি খালি টাকাটার ব্যবস্থা করে দেবো, তাহলে তো আর হয়ে যায়। ভাইজান মোট কত টাকা লাগবো আর কত টাকা বাকি থাকবো? এই বিষয় হচ্ছে 10 লাখ 12 লাখ টাকার বিষয়। 6 লাখ টাকা নিচে এইটা আমি কেমনি গুছামো? আমার জায়গা থেকে 1-1.5 লাখ টাকা বললাম, আর কত ভরণ যায়? আমার তো দেওয়ালে পিঠ ঠিকছে। ভাইজান আমার কাছে সোনার দুটা বালা, একটা চেইন আর আমার মায়ের দেওয়া কিছু পুরানা গহনা আছে। আমি সবটুকু ভাইজান আপনাকে দেব, আপনার কাছে জমা রাখবো। তারপরে ওর বিদেশ যাওয়াটা আটকেন না ভাইজান। আরে তোকে যে স্বর্ণ গহেনা, এটি সবই পুরান গহেনা, এটা না এখন আর চলে না। তারপরে ঘুরে ঘুরে সোনাইয়ের দোকানে গেলে দেখবি তোরা আরো লাখখানি গ্রুপে জানাস, এটির দাম পাওয়া যায় না, মেলা লোক এগুলো নিয়ে আসে, এগুলোর খবর জানি তো। ভাইজান আপনি আমার ধর্মের ভাই লাগেন, আপনার বোনের জামার জন্য তো করেন ভাইজান, আপনি চাইলে সবই সম্ভব। এই তো প্যাসে ফেলাই দিলে রে বোন, একদম প্যাসে ফেলাই দিলে। আমি একটা আবেগী মানুষ, আরো আবেগ বাড়াই দিলে। যাও, জবান দিলাম তুই আমার ধর্মের বোন, তুই আমার ভগ্নি বুঝি, যা যেমনি হোক তোকে একটা ব্যবস্থা করবো, অসুবিধা নাই। ভাইজান ভিতরে আসে, একটু চা পানি খাবেন? না রে বোন, আজকে আর ঘরের ভিতরে যাবো না, কিছু খামো না। জহিরের ব্যাপারে দূরে দূরে আছে, এই সপ্তাহের মধ্যে আরো উড়াল দেওয়ান লাগবো। যে আকামা আনছি সেইটা আবার একটা টাইম আছে, টাইমের ভিতরে যাওয়ান লাগবো। তুই এক কাম করিস, ওই যে সোনা দানা গয়না যেতে যেতে দিবার চেয়েছে, তারপরে এগুলো নিয়ে আয়, টাকা পয়সা যদ্দূর পরে চ্যালেঞ্জ করে নিয়ে আয়। দেখি না কদ্দূর আমার বরণ লাগে, তোর ভাইয়ের যদ্দূর কম বরণ লাগে ভাই ভাইতে দেবো, এটার জন্য টেনশন নাই। লাগে আমার বিটা বাড়ি বন্ধ করে, তারপরও আরেকটা বন্দোবস্ত করবো, টেনশন নেই। আসি রে, ভালো থাকিস। আসসালামু আলাইকুম ভাইজান। ভালো থাক, ভালো থাক। কত ভালো মানুষ দেখছো। চলো চলো সবকিছু ব্যবস্থা করে নিয়ে